দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল ওয়ানের বিশেষ আয়োজন চাকসু নির্বাচন 2025 সাথে আছি আমি সিউল আহমেদ। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে এবং এই যে আইসিটি ভবন আছে সেখানে আছে। আমরা ঠিক 9টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। এই চাকসু নির্বাচনে প্রায় 35 বছর পর যে চাকসু নির্বাচন হওয়ার কথা সেটির ভোট গ্রহণ শুরু হবে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যে এই যে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু শুরু হবে এবং এই সপ্তম চাকসু নির্বাচনের 15ই যে ভোট কেন্দ্র রয়েছে সেটি মোট 5টি ভোট কেন্দ্র রয়েছে এবং মোট ভোট কক্ষ কিন্তু প্রায় 60টি এবং বুথ বা গোপন কক্ষ সেটি হচ্ছে 689টি। মোট 27,516 জন ভোটার আসলে ভোট দিবে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই ভোটকে কেন্দ্র করে কিন্তু গতকাল থেকেই যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু প্রায় কয়েক স্তরে নেওয়া হয়েছে এবং একই সাথে এই যে এখন কিন্তু রিটার্নিং কর্মকর্তা সহ অন্যান্য যে নির্বাচন সহায়তাকারী আছেন তারা কিন্তু বিভিন্নভাবে কি করতে হবে তাদের সকল কিছু কিন্তু বুঝিয়ে দিচ্ছে। পোলিং এজেন্ট যারা আছেন তারাও কিন্তু বুঝিয়ে দিচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পোলিং এজেন্ট সহ অন্যান্য যারা আছে তাদের সবাইকে নির্বাচনের কি করতে হবে কিংবা কি নিয়ম বিধিনিষেধ সব কিছু আবারও বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং একই সাথে যে স্বচ্ছ ব্যালট বাক্স সেই স্বচ্ছ ব্যালট বাক্সগুলো কিন্তু সবগুলোই কেন্দ্রে পৌঁছে গেছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে এখানে যারা আছেন তারা কিভাবে ভোট দিবেন কিংবা তাদের নিয়ম কি সব কিছু আগে থেকে একবার বলা হয়েছে। তারপরে কিন্তু আবারও আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে স্বচ্ছ ব্যালট বাক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং একই সাথে যেই গোপন কক্ষগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা গোপন কক্ষতেই কিন্তু একটি করে চেয়ার কলম রাখা হয়েছে এবং অন্যান্য যে ব্যবস্থা সব কিছু কিন্তু করা হয়েছে। আমরা এখন যেখানে আছি সেখানে প্রায় 8টি থেকে 10টি গোপন কক্ষ কিন্তু এখানে করা হয়েছে যেগুলোর মাধ্যমে আসলে যারা ভোটার তারা ভোট দেবেন এবং এরকম ঠিক অনেকগুলোই কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যিনি পোলিং এজেন্ট আছেন তিনি কিন্তু এসেছেন এবং প্রত্যেকটি নিয়ম সব কিছু কিন্তু তিনি বুঝিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হবে এবং একই সাথে এই যে কোনো ধরনের ভোটের জন্য ব্যক্ত না হয় সেগুলো সম্পর্কে তাদেরকে সকল ধরনের তথ্যগুলো দেওয়া হচ্ছে এবং 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 আরেকটি বিষয় আপনাদেরকে বলি সেটি হচ্ছে যে এই যে চাকসু নির্বাচন সেই চাকসু নির্বাচন কিন্তু প্রায় 35 বছর পর হতে যাচ্ছে এবং 7টি কক্ষে প্রায় 700 বুথে এই ভোটগুলো নেওয়া হবে এবং প্রতিটি কক্ষে গড়ে 4 থেকে 500 জন শিক্ষার্থী ভোট দেবেন এমনটা কিন্তু আমাদেরকে গতকাল থেকে জানিয়েছেন। এবং আরেকটা জিনিস বলে রাখি, চাকসুর মোট যে ব্যালট পেপার সেটি হবে 4 পৃষ্ঠার এবং হলও যে চাকসুর যে হল আছে এবং চাকসু নির্বাচনের যে ভোট আছে তারা প্রার্থীর নাম ও ব্যালট নম্বরগুলো থাকবে সেগুলো আসলে বৃত্ত ভরাট করে আসলে সেই সকল ব্যালট পেপারগুলোতে পছন্দের প্রার্থীদের ভোট দেবেন এবং চাকসু নির্বাচনকে গ্রহণযোগ্য এবং স্বচ্ছতা দেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি যে স্বচ্ছ যে ব্যালট বাক্স সেগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং সেগুলোতেই কিন্তু ভোট দেওয়া হচ্ছে। আমরা যদি একটু দেখাই সেটি হচ্ছে যেই পেপারগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেখানে আসলে ভোটারদের নাম এবং প্রার্থীদের নাম এবং সব কিছু ডিটেলস দেওয়া আছে সেগুলোতে কিন্তু আসলে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু ভোট দেবেন। আর পুলিশ সহ প্রায় 1000 খানেক সদস্য উপস্থিত থাকবেন। আমরাও কিন্তু আজকে সকালে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেইন গেট দিয়ে যখন ঢুকেছি তখন দেখেছি যে একবারে স্টেশন যেই গেটটি আছে সেই গেটের শুরুতেই কিন্তু এপিবিএনের সদস্যরা ছিল। সেখানকার নিজস্ব যে সিকিউরিটি আছে জাহাঙ্গীরনগরে দুঃখিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারাও কিন্তু উপস্থিত ছিলেন এবং তারা সকলেই কিন্তু প্রত্যেকটি গাড়ি এবং প্রত্যেকটি যানবাহন সহ অন্যান্য যে ছাত্রছাত্রী রয়েছে তাদের সকলকে কিন্তু 2 থেকে 3 বার তারা চেক করেছেন এবং এই চেক করার পর কিন্তু আমরা দেখেছি যে তাদেরকে আসলে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে এবং এমনকি যেই রাস্তাগুলো দিয়ে আমরা গতকালও ক্যাম্পাসে প্রবেশ করেছি সেই রাস্তাগুলোকেও কিন্তু বন্ধ করে রাখা হয়েছে সিকিউরিটির কারণে। একটি রোডে কিন্তু ব্যবহার করতে হচ্ছে। আমরা আরেকটি বুথে এসেছি এবং এই বুথেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বুথে যারা নির্বাচন সহায়তাকারী আছেন এছাড়া রোভার স্কাউট সহ অন্যান্য যারা নির্বাচনের সহায়তাকারী আছে তাদের সকলকে কিন্তু পোলিং ইউনিটের মাধ্যমে পুরো বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আসলে কি করতে হবে এবং কি না করতে হবে। আমরা দেখছি যে আসলে তারা কথা বলছেন এবং তারা সব কিছু কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং এই বুথেও কিন্তু আসলে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে এই প্রত্যেকটি যে পেপার রয়েছে
যেই যেটাতে ভোট দেওয়া হবে এবং এই যে এই ভোটার লিস্ট সহ অন্যান্য সব কিছুই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং রঙিন ভোটার লিস্ট কিন্তু করা হয়েছে এবং এই ভোটার লিস্টগুলো কিন্তু এবং প্রতিটি যে ভবন আছে যতগুলো ভবনে আসলে আজকে ভোট গ্রহণ হবে সবগুলো ভবনে কিন্তু একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। রিটার্নিং কর্মকর্তার সহায়তায় একজন করে নির্বাচন কমিশন হল প্রভোস্টরাও কিন্তু এখানে থাকবেন এবং এবং আমরা আমরা এখন এখন আমরা যদি একটু দেখাই আপনাদেরকে সেটি হচ্ছে যে এই যে ভোটার লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন সেই লিস্টগুলো রঙিন করা হয়েছে প্রত্যেকটি ভোটার লিস্টের সাথে সেগুলো মিল করেই আসলে তাদেরকে এখানে প্রবেশ করানো হবে এবং আইডি কার্ড কিংবা নির্বাচনের জন্য যে কার্ড দেওয়া হয়েছে অতিরিক্ত সেগুলো ছাড়া কিন্তু কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হবে না এবং অব্যবহৃত যে ব্যালট সিল গালাগুলো আছে সেগুলো কিন্তু ভোটের বাক্স কেন্দ্র থেকে ফেরত নিয়ে নেওয়া হবে, সেগুলোকে এখানে রাখা হবে না যেগুলো আসলে অব্যবহৃত থাকবে। এবং আমরা গতকাল কিন্তু প্রশ্ন করেছিলাম যে ডাকসু এবং জাকসুতে আমরা দেখেছি যদি স্পেসিফিকলি করে বলতে হয় তাহলে জাকসুতে কিন্তু আমরা দেখেছি প্রায় 40 ঘন্টা পরে আসলে ফলাফল প্রকাশ করা হয়েছে। সুতরাং আমরা এখানে জিজ্ঞেস করেছিলাম যে আসলে কতক্ষণ ফলাফল ঘোষণা করতে লাগতে পারে। আমাদেরকে কিন্তু জানিয়েছেন যে আসলে এই যে ফলাফল সেটি আসলে তারা বলছেন যে ওএমআর এর মাধ্যমে যদি বিকাল 5টার মধ্যে যদি ভোট গ্রহণ শেষ হয় তাহলে কিন্তু আসলে আমরা 5টায় যদি ভোট গ্রহণ শেষ হয় তাহলে হচ্ছে 2 ঘন্টার মতো একটা বিরতি নিয়ে তারা কিন্তু বলছেন যে প্রায় 7 ঘন্টার মতো লাগবে। সুতরাং সেই হিসাবে যে 2টা থেকে 3টার মধ্যে কিন্তু ভোট গ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। তবে তারা বলছেন সব কিছু শেষ করে আসলে অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে যে ভোটের রেজাল্ট সেটি দিতে আসলে আগামীকাল ভোর 7টা থেকে 9টার মধ্যে 9টা বেজে যেতে পারে। এছাড়াও কিন্তু গতকাল আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বেশিরভাগ প্রার্থীরাও বড় ছাত্রদল শিবির সহ অন্যান্য প্রার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে কিছু কিছু অভিযোগ তারা দিয়েছেন, তবে নির্বাচন কমিশনের অফিস থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়াও গতকাল র্যাব 7-এর হেডকোয়ার্টার থেকে র্যাব অধিনায়ক এখানে এসেছিলেন, তিনি পুরো ক্যাম্পাস চত্বর ঘুরে দেখেছেন এবং কোনো ধরনের শঙ্কা আছে নাকি এরকম প্রশ্ন কিন্তু আমরা তাকে করেছিলাম। তিনি বলেছেন যে শঙ্কার চেয়ে বড় কথা হচ্ছে সকল ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে এবং সকল ধরনের প্রস্তুতি কিন্তু এখান থেকে সম্পন্ন করা হচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে যে গতকাল প্রক্টরের সাথে কথা হয়েছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন আগে কিন্তু গ্রামবাসীর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সংঘর্ষ হয়েছিল সেখানে প্রায় 5 থেকে 6 ঘন্টা পরে আমরা দেখেছি যে সেনাবাহিনী প্রবেশ করেছে। এরকম প্রশ্নে বলেছেন যে সেনাবাহিনীর সাথে চট্টগ্রাম ডিসির মাধ্যমে কথা হয়েছে এবং বলেছেন যে কুইক রেসপন্স তারা করবেন যদি পরবর্তীতে কোনো ধরনের ঘটনা ঘটে। আমরা 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 দেখতে পাচ্ছি যে আসলে এখন যে ইয়েগুলো আছে, যেই পেপারগুলো আছে সেই পেপারগুলো কিন্তু দেখে তারপরে সব কিছু করেই কিন্তু তারা আসলে ব্যবস্থা নিচ্ছেন। আমরা চেষ্টা করব যে নির্বাচন কমিশনারের অফিস থেকে যারা এসেছেন সেই দায়িত্বে যারা আছেন তারা আসলে তাদের সাথে কথা বলে একটু চেষ্টা করবো। আমরা আসলে জানি না কথা বলবেন কিনা তারা, তবে আমরা চেষ্টা করবো যেন তিনি আমাদের সাথে একটু কথা বলে, কারণ পোলিং এজেন্ট সহ নির্বাচন কমিশনের অফিস থেকে যারা আছে তারা কী অবস্থা এখন আছে সে বিষয়ে আমরা একটু স্যার একটু কথা বলি। স্যার সেটা হচ্ছে এখন পর্যন্ত আসলে আপনারা তো সকাল থেকে দেখলেন, কি অবস্থা মনে হচ্ছে এবং সব কিছু কি আসলে ঠিকঠাকভাবে হচ্ছে না? হ্যাঁ, আমি আগে থেকে যদি একটু বলি, আল্লাহর রহমতে আমাদের স্টুডেন্টরা, ভোটাররা, প্রার্থীরা তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছে এবং কোনো ধরনের নির্বাচন সংক্রান্ত বিষয়ে ছোটোখাটো একটু কিছু কথাবার্তা হলেও কিন্তু বড় ধরনের কোনো বিষয়ে যেটা নিয়ে আলোচনা আসবে ওই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এবং আজকে আমি ক্যাম্পাসে আসার পর থেকে সর্বত্র দেখলাম একটা সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করতেছে এবং প্রত্যেকে তার দায়িত্ব পালনের জন্য সচেষ্ট হয়ে আছে। আমাদের রোভার স্কাউট, বিএনসিসি এবং এজেন্ট যারা আছেন তারাও প্রত্যেকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন এবং তারা তাদের বিষয়াশয়গুলো দেখভাল করতেছে এবং সুষ্ঠুভাবে সব কিছু হচ্ছে। আল্লাহর রহমতে এইভাবে আমরা ভোটটা যদি সম্পন্ন করতে পারি তাহলে এটা কোনো ধরনের প্রশ্নবিদ্ধ না করে আমরা ভোটটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। ওইভাবে ভোটার এবং এজেন্ট সংশ্লিষ্ট যারা তাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। স্যার ভোট আসলে কটা থেকে? 9টা থেকে শুরু হওয়ার কথা। 9টা থেকে 4টা পর্যন্ত ভোটের সময়, 9টা থেকে 4টা পর্যন্ত। আমরা এটাও বলতেছি যে 4টার সময় যদি ভোটার উপস্থিত থাকে কিন্তু তার ভোটটা কাস্ট করতে পারে নাই, তাহলে যতক্ষণ না কাস্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভোট গ্রহণ করব। অর্থাৎ 4টার সময় উপস্থিত হলো কিন্তু 10 জন দেখা গেল এখনো ভোট দিতে পারে নাই, তাহলে ওদের ভোট শেষ না করা পর্যন্ত আমরা কাউন্টার বন্ধ করব না। ধন্যবাদ স্যার।
দর্শক আপনারা নিশ্চয়ই শুনছিলেন, আসলে আমরা একজন নির্বাচন কমিশনারের সাথে কথা বলছিলাম। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে সকল ধরনের সার্বিক সহযোগিতা কিন্তু ছাত্ররা করছেন, এবং একই সাথে আমরা যদি বলি সেটি হচ্ছে যে আহ, আহ, সেটি হচ্ছে যে আহ, আহ, সেটি হচ্ছে যে ছাত্রদের পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে আসলে আম, আহ, অন্যান্য যারা আছেন পলিগাঞ্জন সহ যারা দিয়েছেন তারা সকলেই কিন্তু সহযোগিতা করছেন। এবং আরেকটি বিষয় বলি আপনাকে, আপনারা নিশ্চয়ই শুনছিলেন যে যেই যেই যে প্রত্যেকটা যে ইয়েগুলো আছে সবগুলো কিন্তু এখন সিলগালা করা হচ্ছে, অর্থাৎ যেই বক্সগুলো আসলে দেওয়া হয়েছে সেই বক্সগুলো কিন্তু এখন সিল করে দেওয়া হচ্ছে, যাতে কোনোভাবে এই বক্সগুলো আর খোলা না হয়, এবং এই বক্সগুলোতেই কিন্তু যারা ভোটার আছেন তারা ভোট দেবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই প্রত্যেকটি বক্সগুলোকে এখন সিলগালা করে দেওয়া হচ্ছে, যাতে বক্সগুলোর ভেতর থেকে কোনোভাবেই কোনো ধরনের এবং প্রত্যেকটি বক্সই যেহেতু স্বচ্ছ, সুতরাং আগে থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে এই এই এবং 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 এই প্রত্যেকটি বক্সই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরকম ফাঁকা রাখা হচ্ছে, এবং এই পুরো স্বচ্ছ বক্সগুলোতে কিন্তু আমরা কিন্তু দেখছি যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, এবং তারা কিন্তু দেখছেন যে আসলে সব কিছু ঠিকঠাক আছে নাকি, এবং প্রত্যেকটি হলেই কিন্তু একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন বলেও আমরা গতকাল শুনেছি, এবং সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে। এবং যে বক্সগুলোতে আসলে সমস্যা মনে হচ্ছিল সেই বক্সগুলোতে কিন্তু আবারও সিলগালা করে একদম সিলগালা করে দেওয়া হচ্ছে, এবং কোনো ধরনের এবং এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই চেকগুলো কিন্তু করা হচ্ছে যাতে কোনোভাবেই কোনো ধরনের সন্দেহ যেন কারোর মধ্যে না থাকে। আমরা একটু নির্বাচন কমিশনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে তারা দেখছেন যে আমরা আমরা একজন নির্বাচন কমিশনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। হয়তো তিনি সব কিছু আসলে বুঝিয়ে দিচ্ছেন কীভাবে কি করতে হবে, সব কিছু কিন্তু তিনি বলে দিচ্ছেন, এবং আমরা 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 একটু চেষ্টা করবো তার কাছ থেকে জানতে আসলে এখন 9টা বাজে। স্যার একটু জানতে চাচ্ছি স্যার, এখন তো 9টা বেজে গেছে, তারপরে ভোট শুরু হচ্ছে না? স্যার শীঘ্রই শুরু হবে, আমরা একটু প্রিপারেশন নিচ্ছি, আশা করি 9:30টার দিকে শুরু হবে। দেরি হচ্ছে যে একটু প্রিপারেশনে হয়তো একটু সময় লাগতেছে। দর্শক আপনারা নিশ্চয়ই শুনছিলেন, আসলে এই যে প্রিপারেশনের কারণে কিন্তু 9টা বাজে ভোট শুরু হওয়ার কথা থাকলে এখনও পর্যন্ত বলছে 9:30 বাজে এই ভোট শুরু হবে, এবং এই 9:30 বাজে ভোটগুলো শুরু হলে সেটা আসলে নর্মালি 4টা পর্যন্ত করার কথা, কিন্তু যদি কোনো ভোটার উপস্থিতি থাকে তাহলে কিন্তু সেটি 4:30 থেকে যতক্ষণ পর্যন্ত ভোটাররা এই ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন তাদের যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা বলছেন যে আসলে তাদের ভোট নেওয়া হবে। আমরা একটু নিচে যাওয়ার চেষ্টা করব, সেখানে আমরা দেখতে চাই যে আসলে ভোটার যারা এসেছেন তাদের আসলে কীরকম কী অবস্থা, তারা কি বলতে চাচ্ছেন বা তাদের সাথে কথা বলতে চাচ্ছেন, এবং বিভিন্ন কারণে আসলে আমরা যদি বলি সেটি হচ্ছে যে আসলে এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে যিনি, তাকেও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, এবং তারাও কিন্তু দায়িত্ব পালন করছে, এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যে 3 থেকে 4 স্তরের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকেও কিন্তু একদম প্রায় গত কয়েকদিন যাবতীয় সজাগ রাখা হয়েছে। আরেকটি বিষয় বলি যে ছাত্রদল শিবির সহ অন্যান্য যারা আছেন তারা 2-1টি অভিযোগ করেছেন, যে অভিযোগগুলো নির্বাচন কমিশনে দেওয়া হয়েছে, এবং বলা হচ্ছে কিন্তু যে আসলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নিচে ভোটারের যে লাইন, সেই লাইন কিন্তু একদম এখনই আমরা দেখছি যে প্রস্তুত হয়ে গেছেন, এবং তারা কিন্তু যাচ্ছেন এবং ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছেন, এবং আমরা একটু ভোটারদের সাথেও কথা বলবো। ভোটার যারা আছেন তারা আসলে কি মনে করছেন, কিংবা এখন পর্যন্ত তারা ভোটের যে আমেজ সেটিকে আসলে কেমন দেখছেন সে বিষয়ে কিন্তু আমরা কথা বলবো। এবং আরেকটি বিষয় আপনাকে বলি যে এই যে প্রায় 35 বছর পর চাকসু নির্বাচন হতে যাচ্ছে, সেখানে কিন্তু আমরা দেখছি যে আসলে মানুষের যে আগ্রহ কিংবা ছাত্রদের যে আগ্রহ সেটি কিন্তু সবাই বলছিলেন যে আসলে আমরা একটু ভোটারের সাথে কথা বলতে চাই। ভাইয়া, আজকে ভোট দিতে একদম সকাল চলে আসছেন, কেমন লাগছে? দারুণ, কারণ প্রায় 36 বছর পর আমাদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং খুব লাকিলি আমরা সেটা পেয়েও যাচ্ছি। আমরা শেষের দিকে এখন,
তো উচ্ছ্বাসের ব্যাপারে আসলে সবাই উচ্ছ্বাসিত। এতদিন পরে বিশ্ববিদ্যালয়ের একটা নির্বাচন, একটা গণতান্ত্রিক পরিবেশ, সবকিছু মিলিয়ে সকল শিক্ষার্থীদের মাঝে সেই উচ্ছ্বাসিত ভাবটা আমি দেখেছি আর কি। ভোট তো 9টায় শুরু হওয়ার কথা ছিল, এখন আসলে শুরু হচ্ছে না কেন? হয়তো বিলম্ব হচ্ছে কোনো তাদের প্রস্তুতির কারণে, কিন্তু আগে এটা খেয়াল রাখলে ভালো হতো, কারণ এসে দাঁড়িয়ে থাকাটা একটু বিরক্তিকর হবে সবার জন্য। দর্শক, আপনারা নিশ্চয়ই শুনছিলেন আসলে এই যে ভোটার যারা আছেন তারা কিন্তু এখানে এসেছেন, এবং আমরা দেখছি যে 9টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও কিছু প্রস্তুতিতে কিছুটা দেরি হওয়ার কারণে কিন্তু তারা বলছেন যে আসলে এটি শুরু হতে হতে আরও 10 থেকে 15 মিনিট লাগতে পারে। আমরা আরও একজন ভোটারের সাথে একটু কথা বলছি। ভাইয়া, ভোট দিতে আসলে সকাল সকালই চলে আসলেন, কেমন লাগছে? না, ভোটের পরিবেশ তো হচ্ছে অনেক আনন্দময়, এবং হচ্ছে আমি এই আমাদের চাকসু আয়োজনের জন্য প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই, যে প্রশাসন একটা প্রায় 36 বছর পর আমাদের সকলের দাবির প্রেক্ষিতে চাকসু নির্বাচন করার ঘোষণা দিয়েছে, এবং আজকে ভোট গ্রহণ চলবে। আর আমি হচ্ছে প্রার্থীদের কাছে প্রত্যাশা করব, তারা যেরকমভাবে সুন্দর সুন্দর ইশতেহারগুলো দিয়েছেন, তারা মানে যারাই বিজয়ী হয়ে আসুক না কেন, তারা যেন সেই ইশতেহারগুলো কার্যকর করাতে ভূমিকা রাখে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমস্যা যেটা মূলত বলতে গেলে, যে একটা হচ্ছে আবাসন সমস্যা। আমাদের জায়গা আছে কিন্তু আমাদের থাকার জায়গা নেই, আবাসনের সংকট আছে। আরেকটা হচ্ছে আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই বাজে অবস্থা। এই দুটো যেন হচ্ছে খুব মানে ভালোভাবে এই সংকটগুলো দূর করা হয়, এবং আমাদের লাইব্রেরিতে যে পড়াশোনার যে পরিবেশ করার রাখা প্রয়োজন সেটা যেন থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ক্যান্টিন এবং ডাইনিংগুলো যে মানে খাবারের মান, এই খাবারের মানগুলোতে খুবই সমস্যা। এই মানগুলো যেন উন্নয়ন করা হয়, এগুলোর প্রতি যেন হচ্ছে মনোযোগ দেয়, এবং এর পাশাপাশি আপনার এই যে এই চাকসু নির্বাচনের ধারাবাহিকতাটা যেন প্রত্যেক বছর বজায় থাকে, এটুকুই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, একটু আপনার কাছেও জানতে চাচ্ছি আসলে এই যে একদম সকাল সকাল চলে আসলেন, কেমন লাগছে আসলে? 35 বছর পর চাকসু হতে যাচ্ছে, অনেকেই আসলে পায়নি, কিন্তু আপনারা আসলে এই নির্বাচনটা পেলেন, কেমন লাগছে? এদিক থেকে আমরা অবশ্যই নিজেদেরকে একটু সৌভাগ্যবান মনে করি। আর হচ্ছে পরিস্থিতি এখন যতটুকু দেখতেছি খুবই উৎসবমুখর পরিবেশ, আর প্রার্থীদের মাঝে এবং ভোটারদের মাঝে যথেষ্ট উচ্ছ্বাস আছে। সবাই এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে ভোট দিতে এখানে লাইনে দাঁড়িয়ে আছে। তো সব মিলিয়ে আমাদের মধ্যে একটা মানে ভালো একটা প্রত্যাশা নিয়ে আমরা এখানে আসছি আর ভোট দিতেছি। আর এই ধারাবাহিকতা বজায় থাকে যাতে, এটাই প্রত্যাশা করি। আর হচ্ছে প্রার্থীদের কাছে আমরা হচ্ছে যতটুকু যে ওরা যে ইশতেহার দিয়ে আমাদেরকে মানে ভোট কেন্দ্রে নিয়ে আসছে, সেটা যাতে পালন করে, এটাই আমরা তাদের কাছে প্রত্যাশা করি। এটা হচ্ছে মানে আর কি। ওকে ভাই, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা নিশ্চয়ই শুনছিলেন আসলে আজকে যে ভোটের আবহ, সেটা কিন্তু আসলে একদম এই লাইন কিন্তু আমরা দেখেছি অনেক পিছন পর্যন্ত চলে গেছে, এবং সবাই কিন্তু বলছে আসলে যে এই যে 35 বছর পর ভোট হতে যাচ্ছে, তারা আসলে অনেকেই নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছেন যে তারা খুব অনেকে ভর্তি হওয়ার পরপরই আসলে ভোট দিতে পেরেও কিন্তু তারা বলছেন যে তারা সন্তুষ্ট, এবং একই সাথে তারা প্রার্থীদের কাছে যে সকল দাবিগুলো করেছেন তার প্রত্যেকটি দাবি কিন্তু তারা বলছেন যে ছাত্রদের জন্য কাজ করতে হবে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু কিছুক্ষণ এখানে এসেছেন। আমরা যদি একটু দেখি সেই ছবিটা আমরা একটু দেখানোর চেষ্টা করব, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি এসেছেন, এবং তিনি কিন্তু এই কক্ষ পরিদর্শন এসেছেন, উপরে চলে যান, এবং তিনি কিন্তু এই কেন্দ্র এসেছেন কেন্দ্র পরিদর্শন করতে। এবং আমরা একটু এই ছবিটা একটু দেখাতে চাই আসলে, এই যে উপাচার্য এসেছেন, তিনি আসলে এই ভোট কেন্দ্রে যাবেন, এবং ভোট কেন্দ্রে কিন্তু তিনিও পরিদর্শন করবেন। আমরা একটু দেখাতে চাই আসলে যে তিনি যাচ্ছেন, ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করবেন, এরপরে আমরা হয়তো বা বলতে পারবো যে আসলে কি। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি একটি হল পরিদর্শনে এসেছেন, এবং এই হল পরিদর্শন কিন্তু তিনি করবেন যে হলের কী অবস্থা, এবং হল পরিদর্শন কিন্তু তিনি করবেন। আমরা দেখতে পাচ্ছি তিনি হয়তোবা হল পরিদর্শন শেষে আমাদের সাথে কথা বলতে পারে, আমরা তখন হয়তোবা। দর্শক নিশ্চয়ই দেখছেন যে আসলে তিনি হল পরিদর্শনে এসেছেন, এবং গণমাধ্যম কর্মী যারা আছেন তারাও কিন্তু গত কয়েকদিন যাবৎ এখানে কাজ করছেন, এবং তারা কিন্তু একই সাথে গতকাল থেকে কিন্তু তারাও এখানে আছেন, এবং এই ভোটের এই যে ভোট হতে যাচ্ছে সেটাতে কিন্তু তারাও সাক্ষী হতে যাচ্ছেন। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, যে 35 বছর পর চাকসু যেই নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনকে
কেন্দ্র করে কিন্তু এখানে অনেকেই বলছিলেন যে কোনো ধরনের সহিংসতা হতে পারে নাকি, তবে আমরা গতকালই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে এরকম কোনো সন্দেহ তাদের কাছে, শঙ্কা তাদের কাছে এখন পর্যন্ত নেই। তবে তারা সকলভাবে প্রস্তুত আছেন। এবং একই সাথে আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে যে এই যে চাকসু নির্বাচনের কিছুদিন আগে আমরা দেখলাম যে আসলে গ্রামবাসী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে যে এক ধরনের সংঘর্ষ চলেছে, সেখানে কিন্তু প্রায় 5 থেকে 6 ঘন্টা পরে সেনাবাহিনী এসেছিলেন। এবং সেই কারণে কিন্তু অনেকেই বলছেন যে আসলে যে এবারও সেনাবাহিনীর সাথে যোগাযোগ করা হয়েছে, তারা বলছেন যে কুইক রেসপন্স যেন সেনাবাহিনী করে, সেই বিষয়ে কিন্তু চট্টগ্রাম ডিসির সাথে কথা বলা হয়েছে। আমরা একটু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই আইসিটি বিল্ডিং যেটি আছে সেখানে আসলে নির্বাচনের সাথে জড়িত যে কর্মকর্তারা আছেন তাদের সাথে কিন্তু দেখা করতে এসেছেন এবং তাদের সাথে দেখা করতে এসেছেন এবং তিনি কিন্তু কথা বলছেন। আমরা একটু তিনি হয়তো বা এখানে একটু কথা বলবেন, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্যারের বক্তব্য নেওয়ার চেষ্টা করব। তিনি হয়তোবা কথা বলবেন। আমরা এখন সরাসরি চলে যাব তার এখানে এবং আমরা আসলে বলতে চাচ্ছি যে আমরা একটু বলতে চাচ্ছি যে আসলে এখানে যারা এক্সিকিউটিভ সহ অন্যান্য যারা আছেন তারা সকলেই কিন্তু এখানে এসেছেন এবং তিনি কিন্তু এখানে কথা বলার চেষ্টা করবেন। দর্শক, আমরা দেখছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উনি এসেছেন এবং উনি এই মুহূর্তে গণমাধ্যমের সাথে কথা বলুন। আমরা সরাসরি সেখানে চলে যেতে চাচ্ছি। এদিকে আসো। চেয়ারে বলো না। পরে দুষ্টরা তোমার মাথা তুলে দিবে, বুঝছো? এদিকে আসো, এদিক দিয়ে আসো। আসলে এমনি দিয়ে স্যার আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম। এই আজকে বুধবার 15ই অক্টোবর আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বহুল প্রতীক্ষিত এই চাকসু নির্বাচন প্রায় 3 যুগ ধরে, 36 বছর ধরে চাকসুতে কোনো নির্বাচন হয় না। সেই জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এটাকে অগ্রাধিকারের তালিকায় রেখেছিলেন। আজকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ভোট গ্রহণ শুরু হয়েছে। তো সম্মানিত সাংবাদিকবৃন্দ, যারা বিশেষ করে ঢাকা থেকে এসছেন, আমাদের চবিশ্বাসের সমস্ত সাংবাদিকবৃন্দ, চট্টগ্রাম জেলা সাংবাদিকবৃন্দ, সকল সাংবাদিকবৃন্দের সাথে আমরা ইতিপূর্বে মত বিনিময় করেছি। সবার স্টেক হোল্ডার বলতে যা বোঝায়, সবার সাথে আমরা আলাপ আলোচনা করে, বিশেষ করে আমাদের যে অ্যারাউন্ড 30,000 স্টুডেন্ট, তার ভিতরে প্রায় 27,000-এর মতো ভোটার, তাদের সাথে মতামত বিনিময় করে সুশৃঙ্খলভাবে আমরা এই নির্বাচনের আয়োজন করেছি। ছাত্রছাত্রীদের নির্বাচন, এটা শিক্ষার্থীদের নির্বাচন, তারা চাইছে এই নির্বাচন। সেই জন্য এই নির্বাচন সুন্দর করার দায়িত্ব তাদের, সেই দায়িত্ব তারা পালন করেছে। সেই জন্য আমি সকল শিক্ষার্থী সমাজের কাছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
বিশেষ করে আপনারা জানেন যে কোনো নির্বাচনে ক্যাম্পেইনের সময় নানা রকম ত্রুটি বিচ্যুতি হয়, এই যে হাতাহাতি হয় ইত্যাদি হয়। কিন্তু আমি ছাত্রদের কাছে অত্যন্ত ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের যে ক্যাম্পেইন পিরিয়ড ছিল আপনারা তো সেটা কভার করেছেন, চমৎকারভাবে আনন্দমুখর পরিবেশে তারা প্রচারণা করেছে, কাউকে কোনো বাধা দেওয়া হয়নি। হলে যেতে, যেখানে লিফলেট বিতরণ করা, যেভাবে কোড অফ কন্ডাক্ট করা হয়েছিল নির্বাচনী আচরণবিধি, সেগুলো তারা প্রতিপালন করে চমৎকারভাবে একটা পরিবেশ বজায় রেখেছে, নির্বাচনের অনুকূল পরিবেশ। ভালো নির্বাচনের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অনুকূল পরিবেশ থাকতে হবে, একটা এনভায়রনমেন্ট থাকতে হবে। যুদ্ধের ভিতরে নির্বাচন হয় না, সন্ত্রাসের ভিতরে নির্বাচন হয় না। সেই অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে কারা? আমাদের শিক্ষার্থীরা। আপনারা তাদেরকে সহায়তা করেছেন, এই কৃতিত্ব তাদের, আমাদের না। আমরা শুধু সহযোগী মাত্র। আমরা তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন যে প্রয়োজন তাদের, সেগুলো আমরা ব্যবস্থা করে দিয়েছি। আমরা রেলের শিডিউল বাড়ানো, তাদের জন্য বাসের ব্যবস্থা করা, তাদের আসা যাওয়া, ভোট দেওয়া নির্বিঘ্ন যাতে হয় সেজন্য যা যা করা দরকার সব কিছু করেছি। কিন্তু আমাদের নিরাপত্তার জায়গাটা কিন্তু এই আইনশৃঙ্খলা বাহিনীর উপরে যতটা, তার চাইতে বেশি নিরাপত্তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই শিক্ষার্থীদের। এটা তাদের নির্বাচন, তারাই আমাদের নিরাপত্তা বিধান করে। নিজেদের নিরাপত্তা তারা নিজেরা বিধান করার জন্য যোগ্যতা রাখে। আমি সম্মানিত সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানাই। আপনারা এই নির্বাচন যদি নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, আপনাদের সম্মান বাড়বে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মান বাড়বে, এই যে শিক্ষার্থীদের সম্মান বাড়বে, আমাদের সম্মান বাড়বে, এবং এটা জাতীয় নির্বাচনের জন্যও একটা অনুকূল পরিবেশ তৈরির পূর্বক্ষেত্র হিসেবে, রিহার্সেল হিসেবে বিবেচিত হবে। এবং এই নির্বাচন যাতে শেষ পর্যন্ত আপনারা থাকবেন, আপনারা দেখবেন, আপনাদের জন্য তো আমরা দরজা খুলে দিয়েছি। কাজে এই সমস্ত সাংবাদিকদেরকে আমি স্বাগত জানাই। আপনারা যারা এসছেন তাদের প্রতি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানে আপনারা এসছেন, নির্বাচন কমিশনের আহ্বানে আপনারা এসছেন। আপনারা ভালোভাবে দেখুন, চমৎকারভাবে দেখুন এবং গঠনমূলকভাবে আমাদের এই নির্বাচনকে সারা বিশ্বে তুলে ধরুন। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। 9টা বাজে ভোট শুরু হওয়ার কথা ছিল, এখন অলমোস্ট 9:30 বাজে। স্যার, এটা কি কোনো একটা টাইম লাগবে নাকি শুরু হবে কখন? আমি বলি শুনেন, আমাদের ভোটের যে টাইম সেটা 9টায় আমাদের শিক্ষার্থীরা আসবে। আপনারা জানেন যে একজন শিক্ষার্থী অনেকগুলো ভোট দিতে হবে, এখানে অনেকগুলো বুথ, ব্যালট পেপার অনেক, তো সেগুলোকে প্রসেস করার জন্য আমরা 9টা থেকে এই 9:30টা প্রসেসিং টাইম, তারাও লাইন ধরবে। ভোটের প্রসেস 9টা থেকে শুরু হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা এখন ভোট দিচ্ছে। তো আমাদের ভোট শুরু হয়ে গেছে, এটাই হচ্ছে সবচেয়ে ভালো খবর। এবং যেটা দেখলাম আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে তারা 8টার পর থেকে শিক্ষার্থীরা ভোটের জন্য চলে আসছে। এর থেকে বড় পরিবেশ, ভালো পরিবেশ আর কিছু হতে পারে না। শিক্ষার্থীরা ভোট দিবে এবং আমরা আশা করছি যে নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ উপস্থিতিতে আমাদের ভোটটা হবে এবং আমরা খুব তাড়াতাড়ি আমরা রেজাল্ট দিতে পারবো, ফলাফল দিতে পারবো। আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করেন। আমাদেরকে সহযোগিতা করে আসছে সিভিল প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের সাংবাদিক বন্ধুরা, অনেকে ঢাকা থেকে আসছেন। সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনাদের অনেক কষ্ট হবে আজকে, একেবারে এখন থেকে অনেক আগ থেকে শুরু করে আপনারা কন্টিনিউ আমাদের নির্বাচনকে ইফেক্টিভ করার জন্য আপনারা কাজ করছেন। আপনারা সর্বশেষ পর্যন্ত আমাদের নির্বাচনের স্বচ্ছতা, সকল প্রসেস জাতির কাছে তুলে ধরুন এবং আপনাদের সেই সহযোগিতা চেয়ে আমরা শেষ করছি। ভোট শুরু হয়ে গেছে। যেহেতু 9টার দিকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 9:30 হচ্ছে, কিন্তু সেটা কি আধা ঘন্টা বাড়ানো হবে কিনা বা 4:30 বাজবে কিনা ভোট গ্রহণ শেষ হবে? আপনি যে আমার যে প্রশ্নের উত্তরটা যদি বুঝতে পারেন, আমাদের ডাইরেক্ট নির্দেশনা দেওয়া হয়েছে 9টা থেকে তারা লাইন ধরবে। লাইন ধরে আমাদের লাইন ধরা থেকে শুরু করে তাদেরকে চেক করা, তাদের স্ক্রিনিং করা, সেটা 9টা থেকে শুরু হয়েছে এবং 4টা হচ্ছে যে আমাদের ভোটদান শেষ। সেই ক্ষেত্রে লাইনে যারা থাকবে তাদেরকে কিন্তু আমরা ওই সময় 4টার পরে তাদেরকে আমরা ভোট নিব। তো সেই ক্ষেত্রে আপনারা সেই পর্যন্ত অপেক্ষায় থাকেন। আমাদের শিক্ষার্থীরা যদি 4টার পরে ওই 4টার সময়ে যে লাইনে যারা থাকবে, যারা শিক্ষার্থীরা ভোট দিতে আসে, তাদেরকে আমরা ভোট নিব। অনেক ধন্যবাদ। সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমি যদি এই যে যিনি গোয়ালা, যিনি দই তৈরি করেন, তিনি কোনো সময় বলেন না যে আমার দই খারাপ। আমরা তো বলবো না যে আমরা ভালো কাজ করছি, আপনারা দেখবেন যে আমরা কেমন কাজ করছি। তো আমি তো বললাম, আপনারা ক্যাম্পেইনের সময় দেখেন, আমাদের আয়োজন দেখেন, ছাত্রদের যারা স্টেক হোল্ডার, যারা স্টুডেন্টস, যারা ভোটার্স, তাদের চাহিদা আমরা পূরণ করেছি কিনা। তারা এক্সট্রা বগি চেয়েছে, আমরা যতদূর সম্ভব ততদূর করেছি, বাস পর্যন্ত দিয়েছি। এবং যারা ভেতরে আছে তাদের তো আর কোনো কিছু করা লাগবে না, তারা এখান থেকে এসে ভোট দিতে পারবেন নির্বিঘ্নভাবে। যারা ভোট দিতে পারেন, কারো প্রতি কোনো এই যে চাপ না থাকে, সেটা আমরা মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে
ইলেকশন শিডিউল ঘোষণার পর থেকে যে প্রক্রিয়া, সেই প্রত্যেকটা প্রক্রিয়া আপনারা লক্ষ্য করেছেন। কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্যুতি আপনারা পেয়ে থাকলে তো আপনারা তুলে ধরতেন। কাজে এই প্রশ্নে আপনি যে প্রশ্ন করেছেন তার জবাব আপনিই জানেন। কাজে আমি নতুন করে কি বলবো? আমাদের প্রশাসনের পক্ষ থেকে কিন্তু উনি যে কথাটা বলেছেন, ডাকসু এবং জাকসুতে প্রশ্ন তৈরি করা হয়েছে, কিন্তু কোনো ভ্যালিড কোনো কোশ্চেন তৈরি করা যায়নি এবং যথাযথভাবে প্রক্রিয়ায় অনুসরণ করেছে। এবং বাংলাদেশের বর্তমান প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন, উপাচার্য, উপ উপাচার্য মহোদয়, সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলছি, ওনারা আন্তরিকভাবে সর্বোচ্চ চেষ্টা করেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে অহেতুক কোনো প্রশ্ন না করে, অহেতুক কোনো রকমের যাতে ঝামেলা না হয়, এই ব্যাপারে আপনাদেরকে একটু আপনাদের সহযোগিতা চাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। হ্যাঁ, সর্বোচ্চ চেষ্টা করব। আমরা তো মেশিনে ব্যবস্থা করেছি, হাতে গোনা হবে না। এবং ওএমআর শিট তৈরি করা হয়েছে, বৃত্ত ভরাট করার ব্যবস্থা, ক্রস দেওয়া থাকলে অনেক সময় অসুবিধা হতে পারে। আমরা শুধু একটা জিনিস আমাদের মাথায় বেশি ছিল যে ছাত্রদের সুবিধা কিভাবে হবে, ভোট দিতে তাদের সুবিধা কি হবে, কি প্রয়োজন লাগবে, সেই জিনিসগুলো আমরা পূরণ করেছি। সেখানে পোলিং এজেন্টরা যাতে থাকতে পারে, তাদের পার্টিতে যারা দাঁড়াচ্ছে তাদের যাতে এজেন্ট থাকতে পারে, সেগুলো নির্বিঘ্নভাবে হয়েছে কিনা সেটা আপনারাই দেখুন, আমরা বলবো কেন। সেগুলো আমরা নির্বিঘ্নভাবে সম্পন্ন করেছি। সকাল 6টা পর্যন্ত 6টা বেজে গিয়েছিল। সেখানে আপনাদের এক প্রতিনিধি দল ছিল, পর্যবেক্ষক দল ছিল। সেখান থেকে আসলে আপনারা কোন রকম ভাবে কি কোনো বিষয় কি দেখেছেন যে এটা এখানে আপনারা ওদের যে প্রতিবন্ধকতা ছিল সেই প্রতিবন্ধকতা থেকে বের হয়ে আসার চেষ্টা করছেন? আচ্ছা, প্রথমত আমি বলি, ডাকসু নির্বাচন আর জাকসু নির্বাচন এটা ওনাদের নির্বাচন। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। আমরা আমাদের ভোটার, আমাদের অবস্থা, সেটার উপর নির্ভর করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন করছে। আপনারা যদি 100% বলেন যে ডাকসুকে ফলো করছে কিনা, আমরা করি নাই। বাট তাদের থেকে আমরা এক্সপিরিয়েন্স নিয়ে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলো সমাধান করার জন্য আমাদের বিকল্প ব্যবস্থাগুলো আমরা তৈরি করেছি। প্রথমত হচ্ছে যে আমাদের যে ছবিযুক্ত ভোটার, সেটা তো অন্য কোনো বিশ্ববিদ্যালয় করেনি, আমরা করেছি এবং এটা অনেক কষ্টসাধ্য কাজ, সেটা আমরা সমাধান করেছি। দ্বিতীয় হচ্ছে যে সেখানে যে ওএমআর মেশিন, সেখানে ওএমআর মেশিন পর্যাপ্ত পরিমাণ আমরা রেখেছি, যার কারণে আমরা যেন খুব সুন্দরভাবে অল্প সময়ে ভোটটা গণনা করতে পারি। সেই জন্য আমরা মাল্টিপল চেক সেটা আমরা করেছি। সেই জন্য আর আমাদের ভোট গ্রহণ থেকে ভোট গণনা পর্যন্ত যে প্রক্রিয়া, প্রত্যেক প্রক্রিয়ায় তো আপনি একজন পার্ট আমাদের সাথে, আপনি আমাদের সাথে থাকবেন। আপনারা দেখবেন আমরা অযথা টাইম বিলম্ব করছি কিনা, আমরা কিভাবে কাজ করছি। সেই জন্য তো আমাদের নির্বাচনটাকে আমরা ইনক্লুসিভ নির্বাচন বলছি। কেন ইনক্লুসিভ? সেখানে শুধু কে কাকে ভোট দিচ্ছে সেটা ছাড়া পুরো প্রসেসের সাথে আপনিও আমাদের সহযাত্রী, আপনারাও চাচ্ছেন যে এই ভোটটা করার জন্য। তো সেই জন্য আমি আপনাদেরকে যেটা বলবো যে যেটা ডাকসুতে হয়েছে, ডাকসু কি করেছে সেটা ওনাদের ব্যাপার। আমাদের নির্বাচনটা আমরা করছি এবং আমরা সেই জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। এটা আরেকটা বিষয় বলে রাখি আপনাকে, বিশেষ করে ওএমআর একটা টেকনিক্যাল সমস্যা আপনারা জানেন। আমরা ভর্তি পরীক্ষা নিতে গিয়ে যেটা দেখি, ডাবল যদি বৃত্ত ভরাট করে অনেক সময় এটা বাতিল হয়। এগুলো এখন কথা বলার দরকার নেই, এই বিষয়টা অনেকটা মাথায় রাখা। পরিস্থিতি সমাধান করা হবে। কি বলতে চাইছিলেন? তিনি গতকালকে বলছিলেন যে যদি 80% ভোট পড়ে সেই ক্ষেত্রে আপনাদের ওএমআর মেশিনে 7 ঘন্টা সময় লাগে, ওএমআর মেশিনে কাউন্ট করতে 7 ঘন্টা সময় লাগে। সেই হিসেবেও যদি করি তাহলে ওএমআর মেশিনের জন্য প্রস্তুত করতে তো 2 ঘন্টা সময় লাগে, 6টা বছর যদি হয় এক্সট্রা মেশিন আছে। আমি আপনাদেরকে বলি, শুনেন, আমি বলি, নির্বাচনের এই যে নির্বাচন, চাকসু নির্বাচন, এই নির্বাচন তো ভোট গণনা ছাড়া এবং 100% স্বচ্ছভাবে ভোট কাউন্টিং ছাড়া তো কোনো ফলাফল ঘোষণা করা যাবে না। তো সেই জন্য যৌক্তিক সময় যতটুকু লাগে সেই সময়টা তো আমাদেরকে দিতে হবে, এটা তো নির্বাচনের কাজ। আমি ত্রুটিযুক্ত কোনো কিছু করতে চাই না, আমি স্বচ্ছভাবে ভালোভাবে করার জন্য যে সময়টুকু লাগে আমরা সেটা করবো। আর আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে 12টায় কি দেওয়া হবে কিনা, এটা হচ্ছে একটা ভেগ কোশ্চেন, এটা আপনি কেউ জানে না কখন দিতে হবে। আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যত তাড়াতাড়ি আমাদের রেসপন্সিবিলিটির জায়গাটা নিখুঁতভাবে শেষ করতে পারি, সেই যৌক্তিক সময়টুকু আমাদেরকে দিতে হবে। সেটা আমাদের ভোটাররা দিচ্ছেন, শিক্ষার্থীরা দিচ্ছেন, প্রার্থীরা দিচ্ছেন, আপনারা সাংবাদিকরাও আমাদেরকে সহযোগিতা করেন। অনেক ধন্যবাদ।